হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বিস্তৃতির পরিমাপ বা মেজার অফ ডিসপারশন অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব ভেরিয়েন্স বা ভেদমান। ধরি এক্স চলরাশির এন সংখ্যক মান হলো x1 x2 x3 xn, অর্থাৎ এক্স ভ্যারিয়েবলটির এন সংখ্যক মান হলো x1 x2 x3 xn। অতএব মিন মধ্যক বা যৌগিক গড় কী হবে? মিন মধ্যক বা যৌগিক গড়কে আমরা সাধারণত এক্স বার দ্বারা ডিনোট করি। তাহলে এক্স বার সমান সমান হবে কি আমরা জানি যে এই সংখ্যাগুলোর সব যোগফল x1 প্লাস x2 প্লাস প্লাস xn বাই n সমান সমান আমি লিখতে পারি, উপরটা মানেই হচ্ছে, দেখো এটাকে লিখতে পারি সামেশন xi। ঠিক আছে, আয়ের মানটা হচ্ছে 1 থেকে n, i ইকুয়াল টু 1 টু n, আর নিচে n, অর্থাৎ এটাকে আমি এরকমও লিখতে পারি, আগে 1/n সামেশন i ইকুয়াল টু 1 টু n xi। পর অথবা এরকম xi দিয়ে না লিখে শুধু x বার সমান সমান লেখা যায় 1/n ইন্টু সামেশন অফ x। ঠিক আছে, অর্থাৎ এক্সের যতগুলো মান দেবে তাদের সমস্তগুলো যোগফল বাই যতগুলো এক্সের মান দেওয়া আছে তত দিয়ে ভাগ। ঠিক আছে, এরকমও লেখা হয় এক্স বার সমান 1/n সামেশন এক্স। সামেশন এক্স মানে এক্সের যে সমস্ত মান দেওয়া আছে সেগুলোর সমস্ত যোগফল। ঠিক আছে, তাহলে আমরা মিন ইকুয়াল টু পেলাম এক্স বার সমান সমান এটা বারেই পেলাম আমি 1/n সামেশন আই ইকুয়াল টু 1 টু n সামেশন অফ xi। এটাকে লেখা যায় আবার এক্স বার সমান সমান শুধু 1/n সামেশন অফ x। এবার আমরা পড়ব ভ্যারিয়েন্স বা ভেদমান। বলতে ভ্যারিয়েন্স বা ভেদমান সমান সমান হবে সিগমা স্কোয়ার। ঠিক আছে, এটাকে এরকম লেখা হয় সিগমা তার স্কোয়ার। ভ্যারিয়েন্স বা ভেদমানকে সমান সমান কী হবে দেখো, 1/n সামেশন i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস এক্স বার তার স্কোয়ার। এক্স বার মানে হচ্ছে মিন, xi মানে হচ্ছে এক্সের ভ্যালুগুলোতে প্রথম হচ্ছে এক্স আয়ের মান 1 বসালে x1 মাইনাস এক্স বার তার স্কোয়ার, আয়ের মান 2 বসালে আমরা লিখব প্লাস x2 মাইনাস এক্স বাই তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভেদমানের সংজ্ঞা কী পেলাম আমরা? সিগমা স্কোয়ার সমান সমান 1/n সামেশন i ইকুয়াল টু 1 টু n ব্যাকরত xi মাইনাস এক্স বার তার স্কোয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় ভেদমান। এটাকে তুমি এরকমও লিখতে পারো, xi না দিয়ে শুধু লিখতে পারো 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, তাও লিখতে পারো। ঠিক আছে, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এক্সের একটা চলরাশি, এক্সের যে সমস্ত মানগুলো দেবে সে এক এক করে মানগুলো গ্রহণ করবে, এটাও লেখা যায়। এবার আমরা জানবো স্ট্যান্ডার্ড ডিভিশন বা সমক পার্থক্য। সমক পার্থক্য সমান সমান কিছুই না, সমক পার্থক্য হবে রুট ওভার, মানে পজিটিভ চিহ্ন নেবে, সমক পার্থক্য সবসময় পজিটিভ, রুট ওভার ভেদমান। ঠিক আছে, সমক পার্থক্য মানে হবে রুট ওভার ভেদমান। তার মানে আমি ভেদমানের যে মানটা পাবো তাকে যদি রুট করা হয় সেটাই হবে সমক পার্থক্য। দেখো এখানে আমরা এক্সের যে মানগুলো নিয়েছি x1 x2 x3, এখানে কিন্তু পরিসংখ্যা নেই। যদি পরিসংখ্যা দেয়া থাকে তাহলে ভ্যারিয়েন্স অথবা ভেদমান এগুলোর কিন্তু ফর্মুলাটি বা সূত্র অন্য হবে, সেটা আমরা এখন জানব। তাহলে দেখো, যদি তোমার ভেদমান দেয়া থাকে দিয়ে যদি বলে সমক পার্থক্য বার করতে বলে, তাহলে রুট ওভার ভেদমানের রুট করে দিলে সমক পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি সমক পার্থক্য দেয়া থাকে এবং ভেদমান বার করতে বলে তাহলে ভেদমান হবে কি সমক পার্থক্যের স্কোয়ার। মানে এখান থেকে আমি দেখো এর পরের লাইনটা যদি আমি বলি যে লিখতে পারি বোথ সাইড বর্গ করে দাও, তাহলে এদিকে হচ্ছে ভেদমান পেয়ে গেলাম সমান সমান সমক পার্থক্য, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সমক পার্থক্যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংক্ষেপে কিন্তু লেখা হয় এস ডট ডি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি হচ্ছে এস ডট ডি তার স্কোয়ার, মানে সমক পার্থক্য তার স্কোয়ার। দেখো ভ্যারিয়েন্স বা ভেদমান, এটা যে ফর্মুলাটা পড়ছি কখন না, যখন পরিসংখ্যা দেয়া থাকবে তখন কী হবে। ধরে এক্স চলরাশি এন সংখ্যক মান হলো x1 x2 x3 xn এবং এই মানগুলির পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি
যথাক্রমে F1, F2, F3 আর Fn, অর্থাৎ x1 এর ফ্রিকোয়েন্সি F1, x2 এর ফ্রিকোয়েন্সি F2, x3 এর ফ্রিকোয়েন্সি F3 এবং xn এর ফ্রিকোয়েন্সি Fn। তাহলে অতএব এখানে আমরা বড় হাতের n মানে হচ্ছে সামেশন fi, ঠিক আছে, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলো সমস্ত যদি যোগ করি বা শুধু একে সামেশন এফও লেখা হয়, অর্থাৎ সমস্ত ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল। অতএব ভেদমান সমান সমান কী হবে? আগের মতোই এখানে হবে 1/n, যেমন ছিল দেখো আগে ছোটো হাতের n ছিল, যেটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ফ্রিকোয়েন্সিগুলো যোগফল করবো, সেটা বড় হাতের n, তখন 1/, বড় হাতের n, সামেশন i ইকুয়াল টু 1 to n। আগে কেমন ছিল? xi মাইনাস এক্স বার তার স্কোয়ার, সব একই, শুধু এখানে fi অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো আমার এখানে গুণ হবে। যখন এক্সের আয়ের মানে 1 নয়, মানে x1, তখন হবে f1 গুণ, x2 f2 গুণ। এটাকে আমি এরকম লিখতে পারি, xi না লিখে কেবল 1/n শুধু সামেশন f, xi কে লিখবো x মাইনাস এক্স বার তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এসডি কী হবে? মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সহগ পার্থক্য। এক্ষেত্রে সহগ পার্থক্য এটা যেটা পেলাম ভেদমান, সেটা হচ্ছে আগে প্লাস চিহ্ন হবে, এটা রুটের মধ্যে হয়ে যাবে, মানে হচ্ছে 1/n সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার। এটাও লিখতে পারলে রুটের ভেতরে তোমার যেটা ইচ্ছা খুশি লিখবে, ঠিক আছে, হচ্ছে এইচডি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবো, সমক পার্থক্যকে আমরা সাধারণত ডিনোট করি ব্র্যাকেটের মধ্যে লেখো শুধু সিগমা, ঠিক আছে। সমক পার্থক্যকে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সমক পার্থক্য শুধু সিগমা, আর ভ্যারিয়েন্স বললে তাকে আমরা ডিনোট করি সিগমা তার স্কোয়ার, এটা মনে রাখবে। তাহলে আমরা এখানে এইচডি লিখেছি, এইচডি মানে সমক পার্থক্য, এটাকে আমি এরকমও লিখতে পারি, সিগমা ইকুয়াল টু প্লাস রুট ওভার 1/, বড় হাতের n সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার। একে যদি স্কোয়ার করে দাও, সিগমা স্কোয়ার করে দাও, তাহলে তুমি ভেদমান বা ভ্যারিয়েন্স পেয়ে যাবে। এখন আমরা একটি প্রবলেম করব। প্রুভ দ্যাট সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন পুরোটার হোল স্কোয়ার, অর ভার এক্স, সিগমা স্কোয়ার মানে আমি জানি ভার এক্স, ঠিক আছে, এক্স হচ্ছে একটা চলরাশি, ভার এক্স সমান সমান এটা প্রমাণ করতে হবে। অথবা শুধু সিগমা সমান সমান কী হবে? এটা রুটের মধ্যে থাকবে, সিগমা মানে আমরা কী জানি সেটাকে বলি এসডি, অর, ঠিক আছে, একই রকম প্রমাণ। হ্যাঁ, সিগমা স্কোয়ার সমান সমান এটা প্রমাণ করলে তুমি সিগমা সমান সমান √2 করলে এটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। আগের চিহ্নগুলো কিন্তু প্লাস থাকবে, ঠিক আছে। অ্যান্সার উই নো, আমরা জানি এক্স বার মানে কী হবে? এক্স বার মানে 1/n ইন্টু সামেশন এক্স, বা দেখো আমি এখান থেকে লিখতে পারি সামেশন এক্স সমান সমান কোনো কোনো গুণ হলে হবে n ইন্টু এক্স বার, ঠিক আছে। তাহলে অতএব আমরা জানি সিগমা তার স্কোয়ার মানে ভার এক্স, ভার এক্সের ডেফিনেশন কী জানি? 1/n, ঠিক আছে, n টোটাল সংখ্যক হচ্ছে n আছে, n সংখ্যক এখানে চলরাশি আছে, 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার। এবার দেখো এটাকে যদি আমি ভাঙি, 1/n সামেশন হবে কত? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বার, আমি এক্স বারটাকে আগে রাখবো, এক্স বার ইন্টু এক্স প্লাস এক্স বার তার স্কোয়ার। এবার দেখো এইগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করছে, 1/n সামেশন এক্স স্কোয়ার, এবার এটাকে দেখো লিখছি হচ্ছে মাইনাস 2x বার, কারণ এক্স বার মানে মিন, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সামেশনের বাইরে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে 1/n সামেশন এক্স, আর সবার শেষেরটা হবে 1/n, দেখো এক্স বার হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে সামেশন, আচ্ছা আমি এখানে লিখি, ধরো হচ্ছে 1/n তো গুণ হলো ইন্টু সামেশন এক্স বার তার স্কোয়ার, তো এটা আছে, দেওয়ার দরকার নেই, ঠিক আছে। নেক্সট লাইন সমান সমান প্রথমটা যা আছে তাই থাকলো, 1/n সামেশন
এক্স স্কোয়ার মাইনাস 2x বার ইন্টু সামেশন এক্স। দেখো সামেশন এক্স মানে আমি কী পেয়েছি, এন ইন্টু এক্স বার, তাই তো, সামেশন এক্স বা ধরো 1/n সামেশন 1/n সামেশন এক্স মানে কী পেয়েছি, এক্স বার। তাহলে এটার বদলে আমি বসিয়ে দিচ্ছি এক্স বার প্লাস 1/n, দেখো সামেশন এক্স বার তার স্কোয়ার, এর সামেশন মানে কি, এটা কবার যোগ হবে, এখানে এন সংখ্যক মান আছে, তাই তো, আমরা যে কাজটা করছি সব এন সংখ্যক মানের জন্য। তাহলে এন সংখ্যক মানের জন্য এক্স বার তার স্কোয়ার, এক্স বার তার স্কোয়ার, এক্স বার তার স্কোয়ার, এরকম কতবার যোগ, এন বার। তাহলে এন বার যোগ হলে কত হবে, তাহলে এন এক্স বার তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে এনটা কেটে যাবে, শুধু হবে এক্স বার তার স্কোয়ার, এখানে যা আছে তাই থাকবে, এখানে হবে -2x বার তার স্কোয়ার। নেক্সট লাইন। তাহলে অতএব আমি লিখতে পারি সিগমা স্কোয়ার ইকুয়াল টু, আমি পেলাম দেখো প্রথমে ছিল 1/n সামেশন এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স বার তার স্কোয়ার, পরেরটা দেখবে এন কেটে যাবে -x বার তার স্কোয়ার। তাহলে সমান সমান হয়ে গেল 1/n সামেশন এক্স স্কোয়ার, দেখো 2 এটা প্লাস ছিল সরি, তাহলে এটা যোগ বিয়োগ করলে হবে -x বার তার স্কোয়ার। ঠিক আছে, তার মানে হয়ে গেল দেখো 1/n সামেশন এক্স স্কোয়ার, এক্স বার মানে আমি কি জানি, এক্স বার মানে আমি জানি সামেশন x/n তার স্কোয়ার। তাহলে সিগমা স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম, মানে ভেদ মান পেয়ে গেলাম। তাহলে অতএব সিগমা সমান সমান এইচডি সমান সমান কী হবে, প্লাস √1/n ইন্টু সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন x/n, সামেশন x/n মানেই হচ্ছে এক্স বার তার স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে সমক পার্থক্য বা এইচডি নির্ণয় করো এই সংখ্যাগুলোর। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি বার করব হচ্ছে সামেশন এক্স। সামেশন এক্স মানে কি, সংখ্যাগুলো সব যোগ, 4 + 5 + 6 অর্থাৎ যোগ করলে পেলাম আমি 36। এরপরে আমি বার করব কি সামেশন এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, এগুলো সব স্কোয়ার করে তাদের যোগ সংখ্যা হলো 4 স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে আমি সব স্কোয়ার করে যোগ করলাম, তাই পেলাম 226। এখানে ছোটো হাতের এন, কারণ ফ্রিকোয়েন্সি দেওয়া নেই মানে ছোটো হাতের এন, আর যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন বড়ো হাতের এন, সমস্ত ফ্রিকোয়েন্সিগুলো যোগফল হবে বড়ো হাতের এন। তাহলে এখানে কটা সংখ্যা দেওয়া আছে দেখো, 1 2 3 4 5 6টা, তাহলে এখানে এনের মান হচ্ছে 6। তাহলে অতএব এইচডি মানে হচ্ছে সমক পার্থক্য। সমক পার্থক্যের ফর্মুলা আমি একটু আগে পড়েছি, √, আগে প্লাস ছিল, কিছু না দেওয়া মানেই বোঝাই প্লাস আছে। কি পড়েছি, সামেশন x²/n মাইনাস সামেশন x/n তার স্কোয়ার। মানটা বসাও, দিয়ে ক্যালকুলেট করো। সামেশন x² মান জানা আছে, ঠিক আছে, সামেশন x এর মান জানা আছে বা n এর মান জানা আছে, এখানে বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেট করো, সেটাই হবে এইচডি। এটাকে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর দশমিকের পর 3 ডিজিট অবধি নিলাম, এটা মানে লিখতে পারি 1.29, কারণ 8-এর পরে এই 8 আছে বলে 5-এর থেকে বেশি বলে 1 যোগ হয়ে গেল প্রায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যদি ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকে তাহলে এইভাবে সূত্র প্রয়োগ করে আমরা সমক পার্থক্য নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার আমরা জানবো সমক পার্থক্যের ধর্ম, অর্থাৎ প্রপার্টিজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরো y ইকুয়াল টু এক্স প্লাস এ আছে, তাহলে y একটা ভ্যারিয়েবল এক্স প্লাস এ। তাহলে অতএব আমি এখানে যদি সমক পার্থক্য বার করি, y এর সমক পার্থক্য মানে হচ্ছে সিগমা y বললাম, তাহলে এক্স এর সমক পার্থক্য মানে সিগমা এক্স, কিন্তু কনস্ট্যান্টটা হবে না, মানে y ইকুয়াল টু যদি এক্স প্লাস ওয়াই থাকে, ঠিক আছে, বা মাইনাস ওয়াই থাকে, যাই থাকুক, যদি এবার যদি বোথ সাইডের সমক পার্থক্য ভ্যারিয়েবলগুলো সমক পার্থক্য বার করো, তাহলে সিগমা ওয়াই ইকুয়াল টু সিগমা এক্স হবে। আবার ধরো ওয়াই ইকুয়াল টু থাকলো হচ্ছে এ এক্স প্লাস বি, মানে এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে কী হবে, সিগমা ওয়াই ইকুয়াল টু সমক পার্থক্য, ওয়াইয়ের সমক পার্থক্য সমান সমান এ ইন্টু এক্সের সমক পার্থক্য, বিটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ তোমার যদি কোনো একটা রাশির সমক পার্থক্য জানা থাকে, এবার যদি বলে সেই রাশিটার প্রত্যেকটি পদের সঙ্গে কোনো একটি সংখ্যা গুণ করা হলো, তাহলে সমক পার্থক্যের মান কত হবে,
তাহলে কি করবে, আগের যে সহগ পার্থক্যটা ছিল তার সঙ্গে 2 গুণ করে দেবে, যত গুণ করতে বলা হবে তত গুণ করবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা হলো সহগ পার্থক্যের ধর্ম। দেখো, যদি সিগমা এক্স মানে হচ্ছে এক্সের সহগ পার্থক্য যদি 5 হয়, তাহলে সিগমা ওয়াই অর্থাৎ ওয়াইয়ের সহগ পার্থক্য কত হবে যখন ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3x - 9। তাহলে আমরা কি লিখবো এরপরে, অতএব সিগমা ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু সিগমা এক্স, কনস্ট্যান্ট এখানে ধরা হবে না, 0 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু 3 ইন্টু সিগমা এক্সের মান কত, 5 সমান হয়ে গেল আমার 15। এবার আমরা জানবো যৌগিক গড়ের ধর্ম অর্থাৎ মিনের ধর্ম কি। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এ আছে, তাহলে মিন মানে বার, তাহলে ওয়াই বার ইকুয়াল টু কত হবে, ওয়াই বার ইকুয়াল টু এক্স বার প্লাস এ, যা ছিল সেটা কিন্তু থাকবে, ঠিক আছে। কিন্তু সহগ পার্থক্যের ক্ষেত্রে কি হয়ে গেছিলো, সহগ পার্থক্যের ক্ষেত্রে আমার এটা ছিল না, এটা অমিট হয়ে গেছিলো। আবার ওয়াই ইকুয়াল টু যদি এ এক্স প্লাস বি হয়, তাহলে অতএব ওয়াই বার মানে ওয়াইয়ের মিন ইকুয়াল টু হবে এ ইন্টু এক্স বার প্লাস বি। দেখো, এবার যদি ওয়াই বার মানে ওয়াইয়ের মিন মানে ওয়াইয়ের গড় যদি 7 হয়, তাহলে এক্সের গড় অর্থাৎ এক্স বার এর মান নির্ণয় করো, যেখানে ওয়াই ইকুয়াল টু 5x - 3। তাহলে আমরা কীভাবে করবো, তাহলে অতএব বার নিচ্ছি, ওয়াই বার ইকুয়াল টু হবে 5 ইন্টু এক্স বার মাইনাস 3। আমার দেখো ওয়াই বার এর মান 7 জানা আছে, 7 বসিয়ে দিলাম, 5 ইন্টু এক্স বার মাইনাস 3। তাহলে এখান থেকে পাবো দেখো 5x বার ইকুয়াল টু পাবো 10 বা এক্স বার ইকুয়াল টু পাবো 2। অতএব এক্সের গড় হয়ে গেল কত, 2। নেক্সট প্রবলেম বলছি 50টি সেটের সমক পার্থক্য মানে এইচডি হলো 8। এবার প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করলে নতুন যে 50টি পদের সমক পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ 50টি প্রথমে পদ দেওয়া ছিল, তার সমক পার্থক্য বলে দিয়েছে 8, অর্থাৎ এইচডি বলে দেওয়া আছে। এবার ওই 50টি পদের প্রত্যেকটিকে তুমি 2 দিয়ে গুণ করলে, তাহলে 2 দিয়ে গুণ করলে তাহলে প্রত্যেকটি পদ দ্বিগুণ হয়ে গেল। তাহলে যে নতুন পদগুলো হলো তার সমক পার্থক্য কত হবে, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, একটু আগে আমরা যে সূত্র পড়লাম, তাহলে সমক পার্থক্য অতএব নতুন সমক পার্থক্য, অতএব নতুন সমক পার্থক্য সমান সমান হবে 2, সব পদকে কিন্তু 2 দিয়ে গুণ, 2 ইন্টু আগের সমক পার্থক্য কত ছিল 8 সমান 8 দুগুণে 16। এবার আমরা জানবো ভেদাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ভেদাঙ্ক ইকুয়াল টু হবে এইচডি মানে সমক পার্থক্য বাই মিন মানে গড় ইন্টু 100 দিয়ে একটা পার্সেন্টেজ, ঠিক আছে, এত পার্সেন্ট। নেক্সট প্রবলেম, যদি দুটি বিভাজনের ভেদাঙ্ক যথাক্রমে 60% ও 70% হয় এবং তাদের প্রমাণ বিচ্যুতি যথাক্রমে 18 ও 15 হয়, তবে বিভাজন দুটি যৌগিক গড় নির্ণয় করো। দেখো, প্রমাণ বিচ্যুতি মানেই হচ্ছে এইচডি, ঠিক আছে, প্রমাণ বিচ্যুতি আর এইচডি একই জিনিস। তাহলে অ্যান্সার কি জানি, যেহেতু ভেদাঙ্ক ইকুয়াল টু আমরা জানি কত, এইচডি বাই মিন মানে যৌগিক গড় ইন্টু 100 তার পার্সেন্টেজ, এটাই আমরা জানি। এবার দুটো বিভাজন দিয়েছে, তাহলে আমি প্রথমে বার করছি প্রথম বিভাজন। আমরা প্রথমে প্রথম বিভাজনের ক্ষেত্রে বলো, প্রথম বিভাজনের ক্ষেত্রে ভেদাঙ্ক কত, 60। এইচডি কত মানে প্রমাণ বিচ্যুতি বলেছে কত, 18, প্রমাণ বিচ্যুতি 18 বাই আমি এখানে মিনটা বার করব ইন্টু 100। আমি পার্সেন্টেজটা এবার এখানে 60%, এদিকেও পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজটা তুলে দেবো, বা তুমি এরকম দিতে পারো, এখানে 60%, এখানে হচ্ছে 100%। পার্সেন্টেজটা বাদ চলে গেল, তাহলে মিন সমান সমান কত হবে, এখানে হচ্ছে মিন ইকুয়াল টু হবে, দেখো এখানে হবে হচ্ছে 18 ইন্টু 100 বাই 60। তাহলে দেখো এলো আমার হচ্ছে 30, অর্থাৎ প্রথম বিভাজনের যৌগিক গড় হলো 30। একইভাবে দ্বিতীয় বিভাজনের জন্য বার করো, তুমি যদি একইভাবে বার করো দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে, তাহলে দেখবে মিন ইকুয়াল টু পাবে 20, ঠিক আছে। তাহলে অতএব প্রথম বিভাজনের ক্ষেত্রে যৌগিক গড় হলো 30 এবং দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে যৌগিক গড় হলো 20, এইভাবে উত্তর লিখবে। এবার আমরা কিভাবে সমক পার্থক্য নির্ণয় করতে হয় তা শিখব, যদি একটা ছক আকারে দেয়া থাকে।
দেখো বলছে নিম্নে পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক গড় এবং সমক পার্থক্য নির্ণয় করো। একটা ছক দেওয়া আছে, সাপ্তাহিক বেতন টাকায় 141 থেকে 150, তারপরে এরকম করে সব দেওয়া আছে, 151 থেকে 160 এরকম করে সব দেওয়া আছে। শ্রমিক সংখ্যা 5, 8, 15, 25, 20, 17, 10 এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আমরা প্রথমে সাপ্তাহিক বেতনটা লিখলাম, যেমন আছে পরপর এটা লিখলাম। এরপরে কি করব, এরপরে আমাকে এক্সের মান বার করতে। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে মধ্যমান। মধ্যমান কী করে বার করব? এই দুটোকে যোগ করে বাই 2, 141 প্লাস 150 করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটাই হচ্ছে মধ্যমান। এটাকে 151 এবং 160 যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটাই মধ্যমান। তাহলে প্রত্যেকটা আমি মধ্যমান বার করলাম। এবার আমি দেখতে পাচ্ছি এখানে এক্সের মানগুলো অনেক বড় বড়, তাই এই মানগুলো নিয়ে ক্যালকুলেশন করতে আমাদের সমস্যা হবে। তাই এই মানগুলোকে আমরা ছোট করব। ছোট করার আগে কি করতে হবে? এখান থেকে আমাকে একটা কাল্পনিক গড় ধরতে হবে। তাহলে প্রথমে তুমি দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা আছে। তার মানে মাঝে একটি আছে। মাঝে কে আছে? মাঝে আছে 175.5। তাহলে এটাকে আমি এ ধরে নিলাম। এটা হচ্ছে কাল্পনিক গড়। যদি মাঝে দুটো সংখ্যা থাকতো তখন কার ফ্রিকোয়েন্সি বেশি সেটা দেখতাম। মানে এখানে শ্রমিক সংখ্যা, এই যে শ্রমিক সংখ্যা এফ বলে একটা ছক আছে, এখানে দেখো যার ফ্রিকোয়েন্সি, যখন যদি মাঝে দুটো থাকে তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি আমি তাকে নেব। ঠিক আছে? তাহলে এখানে কাল্পনিক গড় কত? 175.5। দেখো প্রথমে লিখে দেওয়া আছে কল্পিত যৌগিক গড় এ সমান 175.5। হ্যাঁ, তুমি এরকম এখানে লেখার দরকার নেই, এখানে শুধু এ ইকুয়াল টু এত লিখে দেবে। ঠিক আছে? এরপর আমরা কি বার করবো? ডি ড্যাশ। ডি ড্যাশ মানে কি? ডি ড্যাশ মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ। ঠিক আছে? এ মানে তো পেয়েছো তুমি 175.5। এইচটা কী করে বার করবো? এইচ দেখো যে ফ্রিকোয়েন্সি, যে তোমাকে সাপ্তাহিক বেতনের যে লেন্থগুলো দেওয়া আছে, এখানে দেখো প্রথমটা 141 থেকে 50, পরেরটা আছে 151 থেকে 160। ঠিক আছে? দেখো এখানে 50, পরেরটা কিন্তু 51, তাহলে 41 থেকে 50 কতগুলো হয়? দেখো 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, মোট 10টা সংখ্যা আছে। তার জন্য এইচের মান হবে 10। ঠিক আছে? 41 থেকে 50, কিন্তু পরেরটা থেকে 51 থেকে আছে বলেই আমি 41 থেকে 50 অবধি নেব। যদি এই দুটো মিল থাকতো তখন কি হতো? এই শেষের সংখ্যাটা, মানে এখানে 150, এখানেও যদি 150 থাকতো তখন শেষের সংখ্যাটা নেওয়া যেত না। ঠিক আছে? এটা পরে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, দেখবে। আমি এখানে কি বললাম? আমি এখানে বললাম তোমার এখানে যেহেতু 150 আছে, পরেরটা শুরু কত? 151 থেকে, তাহলে 141 থেকে 150 তুমি গুনবে কতগুলো সংখ্যা হয়, দেখবে 141 থেকে 150 পর্যন্ত হবে 10টা সংখ্যা। পরেরটা তুমি 151 থেকে 160 অবধি দেখো কতগুলো সংখ্যা আছে। ঠিক আছে? অথবা 161 থেকে 170 অবধি দেখবে কতগুলো সংখ্যা আছে। ঠিক আছে? দেখবে 10টা আছে। তাহলে এখানে এইজের মান হচ্ছে 10। এইবার তুমি প্রথমে এগুলো ক্যালকুলেশন করো। প্রথমে এক্স এর মান বসাবে 145.5, এর মান বসাবে 175.5, বা এই 10 দিয়ে ভাগ করবে, দেখবে এটা পাবে। ঠিক আছে? তারপরে এক্স এর মান এটা ধরে বার করবে। প্রত্যেকটার আমি নির্ণয় করা হলো, ডি ড্যাশের মান পেয়ে গেলাম। এরপরে এখন ডি ড্যাশ মানে তুমি যে আমরা ফর্মুলা পড়েছিলাম না, যে এসডি মানে কি পড়েছিলাম? রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন। হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সি আছে মানে এরকম হবে, সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন ইন্টু সামেশন এফ এক্স বাই এন পুরোটা তার স্কোয়ার। ঠিক আছে? তার জন্য আমরা এখানে কী বার করবো? ডি স্কোয়ার বা ডি ড্যাশ। এখানে ডি ড্যাশ বার করেছি বলে ডি ড্যাশের স্কোয়ার, মানে এই সংখ্যাগুলো প্রত্যেকটা স্কোয়ার বার করবো। শ্রমিক সংখ্যা এফ লিখলাম যেগুলো দেওয়া আছে। এবার আমি কী বার করবো? এফ ডি ড্যাশ। ঠিক আছে? এফ ডি ড্যাশ। এফ ডি ড্যাশ কেন বার করছি? এফ ডি ড্যাশটা আমার যৌগিক গড় বার করতে বলেছে, সেটা কাজে লাগবে। এফ ডি ড্যাশ মানে কি? এখানে এফ 5 প্রথমটা, এখানে ডি ড্যাশ মানে -3, তাহলে -3 আর 5 গুলো -15। এইভাবে সমস্তগুলো প্রত্যেকটা বার করবো হচ্ছে এফ ডি ড্যাশ। তারপরে বার করবো এফ ডি ড্যাশ তার স্কোয়ার। ঠিক আছে? এফ ডি ড্যাশের স্কোয়ার মানে ডি ড্যাশ তার স্কোয়ার বার করা আছে 9, তার সঙ্গে আবার এফটা গুণ, 5 9 কত? 45। ঠিক আছে? এবার এই যে সামেশন এফ মানে আমরা জানি বড় হাতের এন, এগুলো সব যোগ করবো। এগুলো সব যোগ করলে দেখবে আমি পাবো হচ্ছে 100। তারপর সামেশন হচ্ছে এফ ডি ড্যাশ, এগুলো সব যোগ করলে পাবো হচ্ছে 38। তারপরে সামেশন এফ ডি ড্যাশ তার স্কোয়ার, এগুলো যোগ করলে পাবো হচ্ছে 270। তাহলে দেখো অতএব যৌগিক গড় মানে এক্স বার সমান সমান কী হবে? এ মানে হচ্ছে কল্পিত গড় প্লাস সামেশন এফ ডি ড্যাশ বাই এন ইন্টু এইচ। প্রত্যেকটার মান জানা আছে, বসে আমি ক্যালকুলেট করলাম, এটা পেলাম। তাহলে অত এক্স বার ইকুয়াল টু হলো 179.30 টাকা। মানে আমার ওগুলো সব টাকায় দেওয়া ছিল বলে টাকা। আচ্ছা, নির্ণয় সমক পার্থক্য সিগমা হলে সিগমা সমান সমান কী হবে? দেখো
এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাদের সিগমা সমান সমান হবে সামেশন এফ ডি ড্যাশ দ্য স্কোয়ার বাই বড় হাতের এন ইন্টু সামেশন এফ ডি ড্যাশ বাই এন দ্য স্কোয়ার। যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন এগুলোর সাথে এফ গুণ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা মান তোমার বার করা আছে, মানগুলো বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেট করো, দেখো তুমি পেয়ে যাবে হচ্ছে 15.985। অতএব নির্ণয় সহগ পার্থক্য 15.99 টাকা প্রায়, ঠিক আছে। দেখো আমরা পড়েছিলাম কি, দেখবে সূত্র যখন লিখেছি আমরা আগে এখানে লিখেছিলাম, দেখবে সামেশন এক্স স্কোয়ার বাই ছোটো হাতের এন মাইনাস সামেশন এক্স বাই ছোটো হাতের এন তার হোল স্কোয়ার, এটা লিখেছিলাম, ঠিক আছে। যদি এফ থাকে তাহলে দেখবে প্রত্যেকের সাথে এফ গুণ হবে। এখানে এক্স মানে ধরো ডি ড্যাশটা যদি এক্স ভাবো, তাহলে এফ ইন্টু ধরো ডি ড্যাশ তার স্কোয়ার, মানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তার সঙ্গে ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে এবং নিচের ছোটো এনের জায়গায় বড় এন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো যোগফলকে আমরা বলি বড় এন। দেখো নেক্সট প্রবলেম বলছে, একটা ছক দেওয়া আছে, ছকটা হচ্ছে 20 থেকে 30 মানে প্রাপ্ত নম্বর, কতগুলো ছাত্রছাত্রী দেওয়া আছে, গণিত ও পদার্থবিদ্যার প্রাপ্ত নম্বর 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর ছাত্র সংখ্যা 2, 35, 46, 12, 5। আচ্ছা এটা মানে কি বলছে, দুজন ছাত্র 20 থেকে 30-এর মধ্যে নাম্বার পেয়েছে, 35 জন ছাত্র 30 থেকে 40-এর মধ্যে নাম্বার পেয়েছে, 46 জন ছাত্র 40 থেকে 50-এর মধ্যে নাম্বার পেয়েছে, ঠিক আছে। এইভাবে এগুলো বলা আছে। তাহলে এই ছাত্র সংখ্যাটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তোমাকে এখান থেকে কি নির্ণয় করতে বলেছে, ভেদাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে আগে আমাকে যৌগিক গড় মানে মিন এবং এসডি অর্থাৎ সহগ পার্থক্য বার করতে হবে। তার জন্য প্রথমে ছকটা করব। দেখো ছক, প্রথমে নম্বরের শ্রেণী বিভাগ যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এবার দেখো মধ্যমান বার করলাম, মধ্যমান এগুলো পেয়ে গেলাম, মানে এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পেলাম। দেখো এখানে মোট 5টা সংখ্যা আছে, তাহলে মাঝে আছে 45, 45টাকে এই ধরলাম মানে কল্পিত গড়। এবার দেখো ডি ড্যাশ বার, ডি ড্যাশ মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ, এক্স মাইনাস এ মানে হচ্ছে 35, এইচ, এইচ মানে দেখো, এইচ মানে দেখো এখানেও 30 আছে, এখানেও 30 আছে, তাহলে এইটা 1, তখন কী হবে একটা বাদ যাতে 20 থেকে 30-এর মধ্যে দেখো কতগুলো সংখ্যা আছে, 20 থেকে 30 কোনো দেখো 11খানা সংখ্যা আছে, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 11খানা সংখ্যা আছে। কিন্তু যদি 30টা পরের লাইনেও আছে মিলে গেছে বলে তখন একটা কম মানে 10খানা সংখ্যা নিতে হবে। অথবা যখন এরকম মিল থাকবে তখন কি করবে, 30 মাইনাস 20 মানে 10, তাহলে তখন হবে এইচের মান 10। কি যদি মিল না থাকতো তাহলে কিন্তু এই সংখ্যাটাকে ধরতে হতো। হ্যাঁ এইটা 30 আছে বলে আমি 20 থেকে 30-এর মধ্যে থেকে যতগুলো সংখ্যা আছে একটা বাদ যাবে। যদি এখানে 30 আর এখানে 31 থাকতো তখন কিন্তু আমাকে 30টাকে ধরতে হতো, ঠিক আছে। তাহলে এই যে এখানে 10। এবার আমি এক্সের মান প্রথমে 25 বসালাম, ক্যালকুলেট করে এটা পেলাম, 35 বসালাম, বসিয়ে ক্যালকুলেট এটা পেলাম, এইভাবে প্রত্যেকটা মান আমি বার করলাম। এরপরে কি করব, ছাত্র সংখ্যা ফ্রিকোয়েন্সি এফ বলে লিখলাম। এরপরে বার করবো আমরা ডি ড্যাশ তার স্কোয়ার, ডি ড্যাশের স্কোয়ার মানে ডি ড্যাশের যে মানগুলো পেয়েছি প্রত্যেকে স্কোয়ার করে লিখলাম। তারপরে আমরা বার করবো কি এফ ডি ড্যাশ বলে এটা লিখলাম। তারপরে বার করবো এফ ডি ড্যাশ তার স্কোয়ার, ঠিক আছে। আগে আমরা বলেছি কীভাবে বার করবো। এবার সামেশন এফ এর যোগফলকে আমরা বড় হাতের এন বলি, বড় হাতের এন মানে 100। সামেশন এফ ডি ড্যাশ বার করলাম, এগুলো সব যোগ করে পেলাম -17, এবং সামেশন এফ ডি ড্যাশ তার স্কোয়ার বার করলাম, এগুলো যোগ করে পেলাম আমি 75। তাহলে অতএব দেখো যদি ছাত্রদের যৌগিক গড় এক্স বার হয় তাহলে এক্স বার সমান হবে কল্পিত গড় এ প্লাস সামেশন এফ ডি ড্যাশ বাই বড় হাতের এন ইন্টু এইচ, প্রত্যেকটার মান জানি বসালাম, ক্যালকুলেশন করলাম, আমি পেলাম 43.3। আবার সহগ পার্থক্য যদি হচ্ছে সিগমা হয় তাহলে সিগমা সমান আমি জানি এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাহলে লিখতে হবে √ওভার সামেশন এফ ইন্টু ডি ড্যাশ তার স্কোয়ার বাই সামেশন এন মাইনাস সামেশন এফ ডি ড্যাশ বাই বড় হাতের এন পুরোটা স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। এখানে দেখো ইন্টু এইচ, অনেকে পরীক্ষার সময় এইচটা গুণ করতে ভুলে যায়, কিন্তু তোমাকে এইচটা গুণ করতে হবে, ঠিক আছে। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে এবং একটা করে ইন্টারভেল দেওয়া থাকে, ইন্টারভেল মানে এখানে যেমন 20 থেকে 30 দেওয়া আছে সেরকম, হ্যাঁ, তাহলে কিন্তু এইচ মানে স্টেপ লেন্থ বলা হয় এটাকে, ঠিক আছে, সেটা গুণ করতে হবে। তাহলে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে পেলাম 8.5, অর্থাৎ এইচডি পেয়ে গেলাম। অতএব নম্বরের নির্ণীয় ভেদাঙ্ক সমান কী জানি, ভেদাঙ্ক মানে এইচডি বাই মিন। দেখো এইচডি মানে হচ্ছে সিগমা, বাই মিন মানে হচ্ছে এক্স বার ইন্টু 100%, সব বসালাম, ক্যালকুলেট করলাম, পেলাম 19.6% প্রায়। এটা হচ্ছে অ্যান্সার। এবারে আমরা জানব 2 বা ততোধিক সংখ্যার মিলিত গড় এবং সহগ পার্থক্য, ঠিক আছে। অর্থাৎ আমরা 2 বা ততোধিক সংখ্যার মিলিত মিন এবং এইচডি কীভাবে নির্ণয় করতে হয় তা জানব। ধরো এম সংখ্যক সংখ্যা যেমন x1 x2 ডট xm
এর যৌগিক গড় বা মিন হলো এক্স বার এবং এইচডি হলো রো ওয়ান, মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডটের এক্স এম, এই এম সংখ্যক সংখ্যার মিন হচ্ছে এক্স বার এবং সমপার্থক্য হলো সিগমা ওয়ান। আবার এন সংখ্যক সংখ্যা যেমন ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ওয়াই এন, এর যৌগিক গড় বা মিন হলো ওয়াই বার এবং এইচডি হলো সিগমা টু। তাহলে আমার মোট সংখ্যা কত হলো একটা এম সংখ্যক আছে, একটা এন সংখ্যক আছে, তাহলে মোট সংখ্যা হলো এম প্লাস এন সংখ্যক। অতএব এম প্লাস এন সংখ্যক সংখ্যার মিন ওমেগা, মানে এটা ডাব্লুর মতো ছোটাদের, ও এইচডি মানে সমপার্থক্য সিগমা হলে ওমেগা ইকুয়াল টু কী হবে, মানে যৌগিক গড়, দুটো সংখ্যার যৌগিক গড় হবে বা মিন হবে এম ইন্টু এক্স বার প্লাস এন ইন্টু ওয়াই বার বাই এম প্লাস এন। এম প্লাস এনটা যদি এদিকে গুণ করো তাহলে হবে এম প্লাস এন ইন্টু ওমেগা প্লাস এম এক্স বার প্লাস এন ওয়াই বার। ঠিক আছে, যে কোনো একটা মনে রাখলেই হবে। এবং সিগমা স্কোয়ার, অর্থাৎ মিলিত সংখ্যার সমপার্থক্য যদি সিগমা হয় তাহলে সিগমা স্কোয়ার সমান সমান হবে কি, এম সিগমা ওয়ান তার স্কোয়ার প্লাস এন সিগমা টু তার স্কোয়ার প্লাস এম ইন্টু এক্স বার মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস এন ইন্টু ওয়াই বার মাইনাস ওমেগা তার স্কোয়ার বাই এম প্লাস এন। এবার এম প্লাস এন যদি উভয় দিকে গুণ করে দিই তাহলে পাবো এম প্লাস এন ইন্টু সিগমা স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু সিগমা ওয়ান তার স্কোয়ার প্লাস এন ইন্টু সিগমা টু তার স্কোয়ার প্লাস এম ইন্টু এক্স বার মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস এন ইন্টু ওয়াই বার মাইনাস ওমেগা তার স্কোয়ার। ঠিক আছে, এখানে সিগমা ওয়ান মানে কি, সিগমা ওয়ান হলো এম সংখ্যক সংখ্যার এসডি আর সিগমা টু হলো এন সংখ্যক সংখ্যার এসডি। এক্স বার হলো এম সংখ্যক সংখ্যার গড় আর ওমেগা হলো যৌগিক গড়। ঠিক আছে, ওয়াই হলো কি, ওয়াই বারটা কি, ওয়াই বারটা হলো যখন এক্স বারটা হলো এক্স বার হলো কি এম সংখ্যক যে সংখ্যাটা দেওয়া আছে তার গড়, আর ওয়াই বার হলো যে এন সংখ্যক দেওয়া আছে তার গড়, আর ওমেগাটা হলো কি তাদের যৌগিক গড়। ঠিক আছে, এই ফর্মুলাটি মুখস্থ রাখলেই সহজেই এই সম্বন্ধীয় অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। দেখো একটা সমস্যা করি, বলছি 500 এবং 600 সাইজের দুটি নমুনার মধ্যক মানে মিন হলো যথাক্রমে 186 ও 175, অনুরূপ সমপার্থক্য হলো 9 এবং 10। অর্থাৎ 500 যে সংখ্যাটা আছে তাদের সমপার্থক্য 9 এবং 600 সাইজের সংখ্যাটা সমপার্থক্য 10। অনুসন্ধানের চলক হলো সেন্টিমিটার, অর্থাৎ এগুলো সব সেন্টিমিটারে দেওয়া আছে। সেন্টিমিটারের পরিমিত উচ্চতা, মিলিত নমুনার মধ্যক ও ভেদমান নির্ণয় করো। তা আমি ধরে নিলাম মিলিত নমুনার মধ্যক হলো ওমেগা। ঠিক আছে, অতএব ওমেগা ইকুয়াল টু একটু আগে জানি আমি এম এক্স বার প্লাস এন ওয়াই বার বাই এম প্লাস এন সূত্র প্রয়োগ করে পাই। দেখো এম মানে কত 500, এক্স বার মানে দেওয়া আছে 186 প্লাস এন মানে হচ্ছে 600 ইন্টু ওয়াই বার মানে কত দেওয়া আছে 175 বাই এম প্লাস এন। ঠিক আছে, পাশে কোনটা কি বলে দেওয়া আছে, এটা ক্যালকুলেট করলে আমি ওমেগা মানে যৌগিক গড়টা পেয়ে গেলাম 180 সেমি। আবার যদি মিলিত ভেদমান সিগমা স্কোয়ার হয়, বা তুমি এখানে লিখতে পারো বা মিলিত ভেদমান না লিখে বা মিলিত এসডি সিগমা হলে, কারণ এসডি যদি সিগমা হয় তাহলে সিগমা স্কোয়ারটাকে বলে ভেদমান। আমরা জানি কি এম প্লাস এন ইন্টু সিগমা স্কোয়ার প্লাস এম ইন্টু সিগমা ওয়ান তার স্কোয়ার প্লাস এন ইন্টু সিগমা টু তার স্কোয়ার প্লাস এম ইন্টু এক্স বার মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস এন ইন্টু ওয়াই বার মাইনাস ওমেগা তার স্কোয়ার। এখানে এম মানে কত বলেছে 500, এন মানে হচ্ছে 600। আচ্ছা 500 600 হলো এক্স বার মানে বলা আছে 186, ওয়াই বার মানে বলা আছে হচ্ছে 175, আর মিলিত গড় মানে আমি হচ্ছে ওমেগার সমস্যা বার করেছি 180, ওমেগার মান বসিয়ে দেবো 180। যদি এখানে আমরা বসিয়ে দিই সব মানগুলো বসাবার পর এটা ক্যালকুলেট করবো, ক্যালকুলেশন করলে দেখবে সিগমা স্কোয়ার সমান সমান পাবো 121.36। ঠিক আছে, এটাই হচ্ছে ভেদমান। যদি বলতো এসডি নির্ণয় করো, ঠিক আছে, এসডি মানে হচ্ছে অত সিগমা সমান এটা রুট করে দিতাম, তাহলে আমরা এসডি পেয়ে যেতাম। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা, বলছে কোনো চলকের 100টি মানের মধ্যক এবং সমপার্থক্য 60 এবং 10, অর্থাৎ 100টি মানের মধ্যক হচ্ছে 60 আর এসডি হচ্ছে 10, কিন্তু গণনার সময় দেখা গেল চলকের দুটি মান ভুলক্রমে 30 ও 20 পরিবর্তে 5 ও 45 নেওয়া হয়েছে। অর্থাৎ যেটা 30 নেওয়ার দরকার ছিল তার বদলেও 5 নিয়েছে এবং যেখানে 20 নেওয়ার দরকার ছিল তার বদলে 45 নিয়ে নিয়েছে। তাহলে সঠিক মধ্যক ও সমপার্থক্য কত? তাহলে এখানে যে মধ্যক ও সমপার্থক্যটা বলা হচ্ছে সেটা ভুল, তাহলে সঠিকটা কত হবে সেটা তোমাকে বার করতে বলেছে। যেহেতু চলকের 100টি মানের মধ্যক ও সমপার্থক্য যথাক্রমে 60 এবং 10, তাহলে মধ্যক হচ্ছে 60, মধ্যক মানে মিন, মিন মানে আমি কি জানি
এক্স বার, তাহলে এক্স বার সমান সমান জানি 1/n ইন্টু সামেশন এক্স, তাহলে 1/n, n মানে কতগুলো, প্রথমটার জন্য 100, 1/100 সামেশন এক্স ইকুয়াল টু 60, তাহলে সামেশন এক্স সমান সমান হচ্ছে এটা 100 ইন্টু 60 হবে, মানে 6000 হলো। আবার আমরা জানি সিগমা স্কোয়ার মানে সহগ পার্থক্য তার স্কোয়ার সমান সমান কি জানি, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার স্কোয়ার, এন মানে এখানে 100, ঠিক আছে। এবার সহগ পার্থক্য তার সহগ পার্থক্য মানে কত বলেছে, সহগ পার্থক্য মানে এখানে দেখো বলে দিয়েছে হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মানে 100 হয়ে গেল। তাহলে সামেশন এক্স স্কোয়ার বাই 100 মাইনাস সামেশন এক্স মানে আমরা পেয়েছি কত, সামেশন এক্স মানে আমরা জানি বা বলে দেওয়া আছে সামেশন এক্স মানে কত বলে দেওয়া আছে, দেখো বা এটাই বসাই আমি, সামেশন এক্স বাই 100, সামেশন এক্স বাই 100 মানে 60, এটা বসে দেয় 60 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100। এখান থেকে আমি সামেশন এক্স স্কোয়ারটা ক্যালকুলেট করলাম, সামেশন এক্স স্কোয়ার পেলাম 3700 ইন্টু 100। আচ্ছা, অতএব সঠিক সামেশন এক্স, দেখো তুমি সামেশন এক্স মানে কত পেয়েছো, অ্যাকচুয়ালি সামেশন এক্স মানে 6000, এটা তো ভুল, সামেশন এক্স 6000টা ভুল, তাহলে সামেশন এক্স সমান সমান 6000। দেখো আমাকে যে মান দুটো আমরা নিয়েছি ভুল করে, 30 এবং 20 পরিবর্তে 5 এবং 45 নেওয়া হয়েছে ভুল করে, তাহলে এবার 5 এবং 45 মান দুটো বাদ দিয়ে দিলাম, দেখো বাদ দিলাম, -5 + 45 বাদ দিলাম। এবার যে মান দুটোর পরিবর্তে ওই দুটো নিলাম, সেই মান দুটো এবার যোগ করলাম, কত 30 + 20 যোগ করলাম, তাহলে ক্যালকুলেট করলাম হচ্ছে এটা হলো 6000। আবার সঠিক সামেশন এক্স স্কোয়ার, দেখো সামেশন এক্স স্কোয়ার মানে পেয়েছিলাম 3700 ইন্টু 100 মাইনাস যে ভুল মান দুটো আমরা নিয়েছিলাম 5 এবং 45, সামেশন এক্স স্কোয়ার বার করছি তাদের স্কোয়ারের যোগফল বাদ দিলাম, 5 স্কোয়ার + 45 স্কোয়ার। আচ্ছা, যে মান দুটো নেওয়া হতো 30 এবং 20 তাদের স্কোয়ারের যোগফল হিসেবে নিলাম 30 স্কোয়ার + 20 স্কোয়ার। কেন স্কোয়ারের যোগফল হিসেবে নিলাম আর বিয়োগ করলাম, কারণ এখানে সামেশন এক্স স্কোয়ার বার করছি বলে, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে আমি পেয়ে গেলাম কত, এটা পেলাম এই মানটা। অতএব সঠিক মধ্যক সমান সমান কী হবে, মধ্যক সমান সঠিক সামেশন এক্স বাই 100, আমি সঠিক সামেশন এক্সের মানটা বসালাম বাই 100, ক্যালকুলেট 60 পেলাম। আবার সঠিক সহগ পার্থক্য সিগমা সমান সমান কী হবে, √ সঠিক সামেশন এক্স স্কোয়ার বাই 100 ইন্টু সঠিক সামেশন এক্স বাই 100 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো সামেশন এক্স স্কোয়ারের সঠিক মানটা পেয়েছি এটা, এখানে বসালাম -100, আর সামেশন এক্স বাই 100, দেখো সামেশন এক্স বাই 100, তাহলে সঠিক সামেশন এক্স কত হয়েছিল 6000 বাই 100 মানে 60, তাহলে 60 স্কোয়ার, এটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে পেলাম আমি 9.6177, তাহলে এটাই আমার সঠিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।